পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায়ের খবর বেশ গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, কাতার ভিত্তিক আল জাজিরা, মার্কিন সংবাদ মাধ্যম CNN সহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার শীর্ষ গণমাধ্যমগুলো। তবে রায়ের খবর নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। বিবিসি তাদের শিরোনামে লিখেছে, বিক্ষোভকারীদের ওপর বর্বর দমন নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সংবাদটি সরাসরি সম্প্রচার করেছে তারা। রয়টার্স তাদের শীর্ষ সংবাদের শিরোনামে লিখেছে, ছাত্র আন্দোলন দমনের জন্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ। সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদটির শিরোনাম করেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তারাও সরাসরি সম্প্রচার করেছে সংবাদটি। একই রকম শিরোনাম দেখা গেছে CNN এর সংবাদেও। তারা লিখেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমেও হাসিনার রায়ের খবরকে বেশ গুরুত্ব দেয়া হয়েছে। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায়, দিল্লির কাছে হাসিনাকে ফেরত চাইবে ঢাকা। এছাড়া হিন্দুস্তান টাইমসের শিরোনাম, বাংলাদেশে ফাঁসির দণ্ড, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন। তবে রায়ের খবর নিয়ে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। পশ্চিমবঙ্গ ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার তাদের শিরোনামে লিখেছে, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা। অপরদিকে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন তাদের শিরোনাম করেছে, ছাত্রদের আন্দোলনে দমন নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ড শিরোনাম দেখা গেছে লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিররের সংবাদেও। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 1 বছর ধরে মামলা চলার পর তার বিরুদ্ধে রায় এলো অবশেষে। বিনয়ামিন, RTV।